দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাকাল সারা দেশ। ঊর্ধ্বমুখী শীতকালীন সবজির দামও। এখনই সময় ইঞ্চি ইঞ্চি জমিকে কাজে লাগানোর। আর তাই সবজি ও ফলের চাষ অর্থপুষ্টি 12 মাস। সরকারের ইনোভেশন আইডিয়া বাস্তবায়নে ঢাকার ধামরাইয়ে বাথুলি কৃষ্ণপুরা এলাকার ঢাকা আরিচা মহাসড়কের অব্যবহৃত জমির দুই পাশে গড়ে তোলা হয়েছে সবজি ক্ষেত। ধামরাই থেকে সোহেল রানার পাঠানো তথ্যচিত্রে মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট। উপজেলা কৃষি অফিসের সহায়তায় স্থানীয় বিভিন্ন জাতের সবজি চাষ করে পরিবারের দৈনন্দিন চাহিদা মিটিয়ে সবজি বিক্রি করে অর্থ উপার্জন করছে। এতে সৃষ্টি হচ্ছে নতুন কর্মসংস্থান। সবজির চাহিদা মেটাতে প্রত্যেক ইউনিয়নে মহাসড়ক, আঞ্চলিক সড়কের পরিত্যক্ত জমিতে সবজি চাষের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা। রাস্তার পাশে আমাদের অনেক জায়গায় কিন্তু এরকম পড়ে থাকে বিভিন্ন সময়। তো সব থেকে বড় চ্যালেঞ্জটা হলো রাস্তার পাশে এই সবজির আওতায় নিয়ে আসাটা। তো সেইভাবে উনি প্রায় এখানে 1 থেকে 1.5 কিলোমিটার জায়গা এভাবে সিম তারপর লাউ চাষের আওতায় নিয়ে আসছেন। ইতিমধ্যে ওনার লাউ শেষ পর্যায়ে। উনি যে টাকা খরচ করে যে মাচা দিয়ে লাউ করেছেন, এটা খুবই পরিশ্রম একটা কাজ। উনি পরিশ্রম করেও কিন্তু উনি আজকে তার হাসি মুখ। তো এই জন্য আমরা এই রাস্তাটাকে অগ্রাধিকার দিয়েছি এবং এখানে এই ফেরোমন ফাঁদ এবং ইয়েলো স্টিক দেখতে পাচ্ছি, এগুলো দিয়েছি। প্রত্যেকটা ইউনিয়নে আমরা মডেল একটি করে রাস্তা নিয়েছি এবং রাস্তার পাশে এরকম সবজিগুলো করেছি। আগামী শীতে ইনশাল্লাহ পুরো উপজেলা আমাদের রাস্তার পাশে যত এরকম খালি উপযুক্ত জায়গা আছে টোটালটাই বিভিন্ন সবজির আওতায় চলে আসবে। মহাসড়কের প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার এলাকা জুড়ে চাষ করেছে শীতকালীন সবজি। এতে চাষ হয়েছে সিম, লাউ, করলা, বেগুন, টমেটো, পেঁপে, ধন্দুল, মরিচ সহ বিভিন্ন জাতের শীতকালীন সবজি। প্রয়োজনের চাহিদা মেটাতে শাকসবজির উৎপাদন বাড়ানো ও বাড়ির পাশের এক টুকরো জমিও যেন অনাবাদি না থাকে সেজন্য কৃষক কিষানীদের প্রশিক্ষণ দিচ্ছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মাচা দিয়ে স্বল্প ব্যয়ে সবজি চাষ লাভজনক হওয়ায় কৃষি কর্মকর্তাদের পরামর্শে আরও অনেক কৃষক রাস্তার ধারে সবজি চাষে আগ্রহী হচ্ছে। শ্রম অল্প হওয়ায় উপজেলায় দিন দিন বাড়ছে সবজি চাষির সংখ্যা। কৃষি অফিসের পরামর্শে আমি উদ্যোগ নিয়ে কদর, লাউ, সিম বুনছি, নিজেও খাইতাছি এবং বিক্রিও করছি। কিছু 10 থেকে 12,000 টাকা খরচ গেছে এবং 10-12,000 টাকা বিক্রি করছি। মোটামুটি 15-20 ডিসিমেল জায়গার মধ্যে এই সবজি চাষ করতেছি। উপজেলা কৃষি অফিস থেকে বিশ্বমুক্ত সবজি চাষে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। পোকামাকড় দমনে রয়েছে আটাযুক্ত ইয়েলো স্টিক ট্র্যাপ ও ফেরোমন ফাঁদ। রাস্তার ধারে সবজি চাষ করে উনি অনেক লাভবান হয়েছে। আমরা অফিস থেকে তাকে প্রতিনিয়তই পরামর্শ দিচ্ছি। আমরা সেক্স ফেরোমন ফাঁদ দিয়েছি তাকে, এই যে আঠালোযুক্ত হলুদ ফাঁদ দিয়েছি। এই সবজি চাষটা দেখে অনেক যুবক ভাইয়েরাও দেখতেছে, এটা দেখে তারা উদ্বুদ্ধ হচ্ছে। যদি এইভাবে প্রত্যেক ইউনিয়নে প্রত্যেক রাস্তার ধারে যদি এইভাবে সবজি চাষ করে আমাদের ধামরাইতে যে সবজির চাহিদা, সেই সবজির চাহিদা মিটেও এখান থেকেই সে ঢাকাতেই হোক অন্য জায়গায় হোক সে বিক্রি করতে পারবে। বিক্রি করতে পারলে সে অনেক লাভবান হবে। উপজেলার অব্যবহৃত জমিতে এ কার্যক্রম বাস্তবায়ন হলে সবজির চাহিদা পূরণ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।